আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য নবী রাসূলের পুণ্যভূমি ফিলিস্তিন। কুরআনের ভাষায় এই অঞ্চলের নাম বিলাদ আশ-শাম। বর্তমানের সিরিয়া, লেবানন, জর্ডান ও পূর্ণ ফিলিস্তিন ভূখণ্ড প্রাচীন শামের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা এই পুণ্যভূমিতে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। সেখানে রয়েছে পৃথিবীর তৃতীয় পবিত্রতম মসজিদ আল আকসা। সেজন্য ফিলিস্তিন মুসলমানদের কাছে সবসময়ই মর্যাদার, গুরুত্বের ও ভালোবাসার। এই ভূমির সঙ্গে জড়িয়ে আছে ইসলামী ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা। মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা। পবিত্র কুরআনে মসজিদুল আকসা ও ফিলিস্তিনের কথা বিভিন্নভাবে বর্ণিত হয়েছে। মসজিদুল আকসা ও তার আশেপাশের অঞ্চলকে বরকতময় ভূমি হিসেবে উল্লেখ করা হয়েছে মহাগ্রন্থ আল কোরআনে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, পরম পবিত্র ও মহিমাময় তিনি, যিনি নিজ বান্দাকে রাতে ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার পরিবেশ আমি করেছিলাম বরকতময়, তাকে আমার নিদর্শন দেখানোর জন্য। তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। সূরা বনী ইসরাইল আয়াত 1। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম জেরুজালেমে একটি মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন। কাবা নির্মাণের 40 বছর পর তিনি এটিকে আরও সম্প্রসারণ করেন, যা পরবর্তীকালে বাইতুল মুকাদ্দাস নামে পরিচিত হয়। এরপর আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিসসালাম জিনদের মাধ্যমে এটিকে আরও সম্প্রসারণ করেন। ঐতিহাসিকদের মতে ফিলিস্তিন এলাকার শাসক ছিলেন তিনি। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, আর আমি সুলাইমানের অধীনে করেছিলাম বায়ুকে, যা সকালে 1 মাসের পথ এবং বিকালে 1 মাসের পথ অতিক্রম করত। আমি তার জন্য গলিত তামার এক ঝর্ণা প্রবাহিত করেছিলাম। কতক জিন তার সামনে কাজ করত তার পালনকর্তার আদেশে। তাদের যে কেউ আমার আদেশ অমান্য করবে, আমি জ্বলন্ত অগ্নি সাধন করাবো। সূরা সাবা আয়াত 12। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীতে বিশেষ রাজত্ব দান করেছিলেন। তার হাতে প্রতিষ্ঠিত হয়েছিল ফিলিস্তিন নামক কল্যাণ রাষ্ট্রের। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, সুলাইমানের বশীভূত করে দিয়েছিলাম উদ্দাম বায়ুকে, তা তার আদেশক্রমে প্রবাহিত হতো সে দেশের দিকে যেখানে আমি কল্যাণ রেখেছি, আর প্রত্যেক বিষয় সম্পর্কে আমি সম্যক অবগত। সূরা আম্বিয়া আয়াত 81। অন্য আয়াতে রয়েছে, হে আমার সম্প্রদায়, আল্লাহ তোমাদের জন্য যে পবিত্র ভূমি নির্দিষ্ট করেছেন তাতে তোমরা প্রবেশ করো এবং পিছপা হও না, হলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। সূরা মাইদা আয়াত 21। আল্লাহ তাআলা ফিলিস্তিন ও তার কাছাকাছি অঞ্চলে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। একাধিক নবী এই পবিত্র ভূমিতে আশ্রয় লাভ করেছিলেন। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, আমি তাকে ও লূতকে উদ্ধার করে নিয়ে গেলাম সে দেশে যেখানে আমি কল্যাণ রেখেছি বিশ্ববাসীর জন্য। সূরা আম্বিয়া আয়াত 71। বেশিরভাগ মুফাসসিরের মতে আয়াতে ফিলিস্তিন ভূমির কথা বলা হলেও অনেকের মতে শাম বা সিরিয়ার কথা বলা হয়েছে। যুগ যুগ ধরে ফিলিস্তিন অসহায় ও বাস্তুচ্যুত মানুষের আশ্রয়ভূমি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বর্তমানে ইউরোপ, আমেরিকা থেকে বিতাড়িত অনেক মানুষের আশ্রয়স্থল ফিলিস্তিন। ইসরায়েলের যেসব অধিবাসী আদি ফিলিস্তিনিদের অবৈধভাবে উচ্ছেদ করছে, তারাও বিভিন্ন দেশ থেকে এসে আশ্রয় নিয়েছিল ফিলিস্তিনের পুণ্যভূমিতে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, যে সম্প্রদায়কে দুর্বল গণ্য করা হতো তাদের আমি আমার কল্যাণপ্রাপ্ত রাজ্যের পূর্ব ও পশ্চিমের উত্তরাধিকারী করি। সূরা আরাফ আয়াত 137। মুফাসসিররা বলেন, এই আয়াতে ফিলিস্তিন ও প্রাচীন শামের কথা বলা হয়েছে। ফিলিস্তিনের মসজিদুল আকসা হলো মুসলমানদের প্রথম কিবলা, যার দিকে মুখ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীরা 10 বছর নামাজ আদায় করেছেন। মহান আল্লাহ তাআলা বলেন, তুমি যেখান থেকে বাহির হও না কেন মসজিদুল হারামের দিকে মুখ ফিরাও, এবং তোমরা যেখানেই থাকো না কেন ওর দিকে মুখ ফিরাবে। সূরা বাকারা আয়াত 150। ইতিহাসে প্রথম নির্মিত মসজিদ হলো মসজিদুল হারাম, তারপরে রয়েছে মসজিদে নববী, এরপরে স্থানে রয়েছে সুশোভিত প্রাচীনতম জেরুজালেম শহরে অবস্থিত মুসলমানদের তৃতীয় পবিত্রতম মসজিদ মসজিদুল আকসা। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের একটি দল সত্যের উপর বিজয়ী থাকবে, শত্রুর মনে পরাক্রমশালী থাকবে। দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধী পক্ষ তাদের কিছুই করতে পারবে না। আল্লাহর আদেশ তথা কিয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, তারা কোথায় থাকবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা বাইতুল মাকদিস এবং তার আশেপাশে থাকবেন। মুসনাদে আহমদ 21286। ফিলিস্তিন হবে হাশরের ময়দান। হযরত
মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, আমাদের বাইতুল মাকদিস সম্পর্কে কিছু বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাইতুল মাকদিস হলো হাশরের ময়দান, পুনরুত্থানের জায়গা। তোমরা তাতে গিয়ে সালাত আদায় করো। কেননা তাতে এক ওয়াক্ত সালাত আদায় করলে অন্যান্য মসজিদের তুলনায় 1000 সালাত আদায় করার সওয়াব পাওয়া যায়। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যে ব্যক্তি মসজিদুল আকসাতে গমনের শক্তি সামর্থ্য রাখেন না, তার ব্যাপারে আপনার কি অভিমত? তিনি বললেন, সে যেন তার জন্য জ্বালানি তেল হাদিয়া হিসেবে প্রেরণ করে। কেননা যে বাইতুল মাকদিসের জন্য হাদিয়া প্রেরণ করে, সে তাতে নামাজ আদায়কারী ব্যক্তির মতো সওয়াব লাভ করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানরা ইহুদি সম্প্রদায়ের সাথে লড়াই না করবে। মুসলমানরা তাদেরকে হত্যা করবে। ফলে তারা পাথর বা বৃক্ষের আড়ালে আত্মগোপন করবে। তখন পাথর বা গাছ বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, এই তো ইহুদি আমার পশ্চাতে, এসো তাকে হত্যা করো। কিন্তু গারকাত গাছ এই কথা বলবে না, কারণ এ হচ্ছে ইহুদিদের গাছ। বিশ্বের একমাত্র ইহুদি অবৈধ জারদ রাষ্ট্র ইসরায়েল। বর্তমানে তারা ফিলিস্তিনের মুসলিমদের সঙ্গে যুদ্ধরত। ইসরায়েল ফিলিস্তিনের সংঘাত গড়িয়েছে 2 বছরেরও বেশি সময় ধরে। এরই মধ্যে উভয় পক্ষে নিহতের সংখ্যা 50,000 ছাড়িয়েছে। বহু বছর ধরেই অমীমাংসিত এক সংঘাতে লিপ্ত ইসরায়েল ও ফিলিস্তিন। তবে নিরীহ ফিলিস্তিনিরা বরাবরই নির্যাতিত। প্রতিনিয়তই তাদের দখল হয়ে যাওয়া জমিতে ইসরায়েলিরা গড়ে তুলছে অবৈধ স্থাপনা। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এবং বিশ্ব রাজনীতির ইতিহাস ঘাঁটলে দেখা যায়, 1920 থেকে 1940 সালের মধ্যে ইউরোপ থেকে দলে দলে ইহুদিরা ফিলিস্তিন যেতে শুরু করে। ইউরোপে ইহুদি নিপীড়ন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভয়ঙ্কর ইহুদি নিধনযজ্ঞের পর সেখান থেকে পালিয়ে তারা নতুন এক মাতৃভূমির স্বপ্ন দেখছিল। আর সেই স্বপ্ন ফিলিস্তিনের ভূখণ্ড দখলের মধ্য দিয়ে বাস্তবে রূপ দেয় তারা। এতেই ক্ষান্ত হয়নি বর্বর ইসরায়েল। নিজেদের আগ্রাসন টিকিয়ে রাখতে দীর্ঘ 75 বছর ধরে নিরীহ ফিলিস্তিনিদের উপর চালিয়ে যাচ্ছে নির্যাতন। ইহুদি রাষ্ট্র গড়তে একের পর এক প্রাণ কেড়ে নিচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যৎবাণী হচ্ছে, কিয়ামতের আগে অবশ্যই এই ইহুদি জাতি মুসলিমদের হাতে পরাজিত হবে ইনশাআল্লাহ। মুসনাদে আহমদ, হাদিস 26,343। চলমান সংঘাত ও এর ভবিষ্যৎ কত সাল নাগাদ বাস্তবায়ন হতে পারে এবং বিজয়ের সাক্ষী হতে এই যুদ্ধে অংশগ্রহণের সুযোগ পেলে আপনি কি করতেন? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।